আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে যাচ্ছি আজকে ফুলবাড়িয়া সন্তোষপুর রাবার বাগান দেখার জন্য, যেটা নাকি বানরের রাজ্য। সেখানে নাকি বানরের শাসন চলে। ওই এলাকার মানুষজন আর বানর নাকি মিলেমিশে বসবাস করে, সেটাই দেখতে যাব। বুনো বানর এত চমৎকারভাবে মানুষের সাথে সেখানে মিলেমিশে থাকে, আমার কাছে খুব অবাকই লাগলো শোনার পর। আমি প্রথম কিছু ছবি দেখি, ওই জায়গার নাম শুনি, ছবি দেখি, দেখার পরে আমার খুব আগ্রহ জাগে যে আমি এখানে যাব। আমরা ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া যাচ্ছি। ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া মোটামুটি 26 কিলোমিটার। তারপর ফুলবাড়িয়া থেকে 10 থেকে 12 কিলোমিটার হবে সন্তোষপুর রাবার বাগান। আমরা পৌঁছে গেছি ফুলবাড়িয়া সদরে। কোন দিকে যাব সেটাই হচ্ছে বিষয়, জেনে নিলাম। ঢাকা থেকে বেশি দূরে নয়, অথচ জানেন না অনেকেই। ভালো লাগে এই বনটির অবস্থান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে। যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি ফুলবাড়িয়ার বাসে আসতে পারেন। ঢাকা থেকে ফুলবাড়িয়াতে সরাসরি বাস চলে আলমেশিয়া, ভাড়া নেবে 180 থেকে 220 টাকা। আর কেউ যদি একটু আরামে আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহ চলে আসতে পারেন। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে এনা বাসে করে সরাসরি চলে আসবেন ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ডে। 220 টাকার মতো ভাড়া নেবে। ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া বাস চলে, অটো চলে, সিএনজি রিজার্ভ করে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সিএনজি ভাড়া জন প্রতি 30 থেকে 40 টাকা ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া। আর ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের এই সন্তোষপুর বাগান। আর এই সন্তোষপুর বাগানই হচ্ছে বানরগুলোর বসবাস। ভাইয়া বলেন ভাই, কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। এখানে নাকি একটি বিখ্যাত রাবার বাগান রয়েছে। ভ্রমণ করুন, বাংলাদেশকে জানুন, পৃথিবীকে জানুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, রাস্তা ভালো। বনের আগে অল্প একটু জায়গা, 1 থেকে 2 কিলোমিটারের মতো হবে, একটু রাস্তাটা খারাপ। এছাড়া পুরো রাস্তাই ভালো, নিজে গাড়ি করে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে মোটরসাইকেল হলে সবচেয়ে বেশি ভালো। ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে বেশ কয়েকটা পথ গিয়েছে, তবে সবগুলো পথ একই রাস্তায় গিয়ে মিশেছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই সবচেয়ে সহজ এবং কম দূরত্বের পথ, যা বুঝলাম আর কি। আমাদের এই রাস্তায় শিবগঞ্জ বাজারে যেতে হবে, শিবগঞ্জ বাজার থেকে যেতে হবে বালুঘাটার দিকে, বালুঘাটা থেকে ওই বালুঘাটার যে রাস্তা সেই রাস্তায় গিয়ে সবগুলো রাস্তা গিয়ে মিশেছে। তো শিবগঞ্জ বাজারের রাস্তাটা দিয়ে গেলে একটু দ্রুত যাওয়া যাবে এবং রাস্তাটাও বেশ ভালো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সামনে। এখান থেকে সামনে আর 2 কিলোমিটার যদি আমরা যাই তাহলে বানরের রাজ্যে আমরা চলে যাব। রাস্তাটা একটু ভাঙা, এই কাদা রাস্তা, এই রাস্তায় প্রায় 2 কিলোমিটার যেতে হবে। দেখি কত দূর যাওয়া যায়।
বন পর্যন্ত রাস্তা ভালো। বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সামনে থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের পথ, তাহলে আপনি পৌঁছে যাবেন বানরের অফিসে বা বানরের রাজ্যে। এতটুকু পথ আমি বলবো বৃষ্টির দিন একটু কঠিনই রাস্তাটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমি বলবো যে আপনি বাইক নিয়ে যান বা গাড়ি নিয়ে যান। বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সামনে আপনি আপনার গাড়িটা রেখে 1 কিলোমিটার হেঁটে যান বনের মধ্যে দিয়ে। নিরিবিলি একটা বনের মধ্যে দিয়ে হেঁটে গেলে আপনার ভালো লাগবে। সুন্দর একটা বন, নিরিবিলি, ঝিমঝাম, পাখির ডাক, বানরের শব্দ, সব কিছু মিলে দারুণ। এতটুকু জায়গায় হেঁটে গেলে আশা করি ভালোই লাগবে আপনাদের। পাহাড়ি মাটি এত বেশি পিচ্ছিল, এটা আমার চিন্তার বাইরে ছিল। নর্মালি এরকম কাদা দিয়ে গাড়ি চালানোর অভ্যাস আমার আছে, কিন্তু এই জায়গায় কাদা মাটি এত পিচ্ছিল আমি চিন্তাও করিনি। যাই হোক, খুব সাবধানে চালাতে হবে। ভাগ্য ভালো কোনো দুর্ঘটনা ঘটেনি। আর আমি আসলে জানতাম না সামনের রাস্তার অবস্থা কি। এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলাম রাস্তা কেমন, তারা আমাকে যা বললো যে আমি যেতে পারবো, সমস্যা হবে না। কিন্তু আসলে রাস্তা এতটা খারাপ হবে এটা আমি ভাবিনি। তবে ভুলটা আমারই, বৃষ্টির দিন ভিতরে গাড়িটা নিয়ে আসা ঠিক হয়নি। তো একবার যখন এসেই পড়েছি, অর্ধেক পথে গাড়ি ফেলে তো আর যাওয়া যাবে না, আমাকে যেতেই হবে। একটু রাস্তাটা একটু কঠিন হলেও আমাকে যেতে হবে, তাই যাচ্ছি। কি আর করার, দেখি সামনে কি আছে। সবচেয়ে ভালো যদি আপনি শীতকালে আসেন, রাস্তাটা খুব চমৎকার থাকবে। মাটির রাস্তা হলেও খুব চমৎকার থাকবে, তখন আপনার গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। বৃষ্টি হলেই যা সমস্যা। ফেরার পথে অবশ্য আমি এই পথে ফিরিনি, ফেরার পথে অন্য একটি রাস্তা আছে, ও রাস্তাটা এর চাইতে ভালো। আমরা অবশ্য ভুলবশত এই রাস্তা দিয়ে এসেছি। সন্তোষপুর রাবার বাগানে ঢোকার আগে, ঠিক আগে একটি বাজার পড়বে। এই বাজার থেকে দুটো রাস্তা এসেছে রাবার বাগানে যাওয়ার জন্য। সেখান থেকে আমরা যে রাস্তাটি দিয়ে এসেছি এটি দিয়ে না এসে বাজার থেকে আরেকটি রাস্তা গিয়েছে, কাঁচা রাস্তা। ওই রাস্তা দিয়ে গেলে দূরত্বও কম, আবার রাস্তাটাও এই রাস্তার মতো এতটা বেশি খারাপ না। তবে আমি বলবো যে যদি আপনারা বাইক নিয়ে আসেন, তাহলে আমি যে রাস্তা দিয়ে এসেছি এখানে এসে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সামনে আপনার গাড়ি রেখে বাকিটা পথে হেঁটে আসুন। আর যদি আপনি গাড়ি নিয়ে আসুন, তাহলে ওই বাজারের আশেপাশে কোথাও গাড়িটা রেখে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হেঁটে এসে এখানে চলে আসতে পারেন।
সাধারণত এই রাবার বাগান দেখে দিনে গিয়ে দিনেই ঢাকা ফিরে আসা যায়, তবু প্রয়োজনে রাত্রি যাপন করতে চলে আসতে পারেন ময়মনসিংহ শহরে বিভিন্ন মানের হোটেল থেকে আপনার জন্য ভালো হোটেল বেছে নিতে পারেন। তাছাড়া ভরসা করতে পারেন ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল অথবা হোটেল মুস্তাফিজের উপর। সন্তোষপুর রাবার বাগান দেখতে যাওয়ার সময় হালকা খাবার সাথে নিয়ে যেতে পারেন, কিংবা স্থানীয় দোকানের বা খাবার হোটেল থেকে সাময়িক খাবার খেতে পারেন। এছাড়া ময়মনসিংহ শহরের প্রেস ক্লাব ক্যান্টিনের মোলক পোলাওয়ারের স্বাদ থেকে দেখতে পারেন। এছাড়া ভালো মানের খাবারের হোটেল ধানসিঁড়ি ও হোটেল সারিন্দার বেশ সুনাম রয়েছে। বনগ্রাণ আর শেষ বিকালের ঘরে ফেরার নানা কিচির মিচির শব্দ শুনতে শুনতে পৌঁছে যায় বনবিট অফিসের সামনে। এই পাশটায় যেন বানরের সভা মেলেছে, নানা বয়স আর সাইজের বানরের হুলস্থুল। বন বিভাগ থেকে বানরের জন্য খাবার বরাদ্দ থাকলেও তা অপ্রতুল, তাই বনে আসা ভ্রমণ পিপাসুরাই এদের ভরসা। স্থানীয়রা এদের সামাজিক বানর হিসাবে আখ্যায়িত করে, কারণ দোকানিরা নানা খাবারের পসরা মেলেছে কিন্তু কোনো উৎপাত নেই। এপাশে ঘুরবে পরিবারের সদস্যদের মতো। ওখানে যে দোকানপাটগুলো আছে, দোকানপাটগুলোতে ওরা কখনোই গিয়ে কোনো কিছু নিয়ে আসে না। আমরা খুব অবাক হলাম এই বিষয়টা জেনে। দোকানদার নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা দোকান চালাচ্ছে, এত এত বানর, কিন্তু কোনো বানর তাদের জিনিসপত্রে হাত দেয় না। সেজন্যই বলি যে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দোকানিদের কাছ থেকে কলা বাদাম কিনে আমরা বানরের বাদরামের সঙ্গে অংশ নিই। আশ্চর্যের বিষয়, বানরগুলো আমাদের কোলে কাঁধে একেবারে নির্ভয়ে এসে ওঠে। মনেই হয় না যে বানরগুলো বন্য, বরং বানরের আচরণে বোঝা যায় আমরা যেন ওদের কত চেনা পরিচিত। কোনো কারণে যদি আপনাকে ভয়ও দেখায়, আপনি কিন্তু আঘাত করবেন না। পসরা মেলেছে কিন্তু কোনো উৎপাত নেই।
বলার মতো না, ছোট বাচ্চা টাচ্চা সহ সব বানর সব বানর এই জায়গায়, বানরের সব বানর সব। আগাইতেছো? হ্যাঁ আমরা আগাবো। ভয় পেতেছে। আমরা আটকে গেছি, আমার গাড়ি নষ্ট, ভিতরে বসতেছি না, অনেক রাত হয়ে গেছে, সবাই চিন্তিত। আমার গাড়ি টেনে নিয়ে আসছে একমাত্র ভাই, এক হাত দিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে আসছে ভাই, কি অনুভূতি ভাই? ভাই তো পালোয়ান মানুষ, একা এক হাতেই বাইক টেনে নিয়ে আসছে, ঠিক আছে। এই ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর সময় পেলে সুযোগ পেলে ঘুরে যাবেন এই বানরের রাজ্যে, আশা করি খারাপ লাগবে না।